গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মিম ভাইবসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের বিকালবেলা সানডের বেরিয়ে পড়লাম একটু বাজারে কেনাকাটার উদ্দেশ্যে, কিছু ছোটোখাটো শপিং। আর এই যে বাড়ি থেকে বেরিয়ে বাইপাস ধরেছি। রাস্তাটা কি সুন্দর না? সন্ধে সন্ধে হয়ে গেছে, তখন বাড়ি থেকে বেরোনো হয়েছে। আর এদিকে তো রাস্তা চারদিকে পার্ক মতন, তো সব কাপেল বসে বসে গল্প দিচ্ছে। আর এই যে আমি, রাস্তাটা একদম চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখানে রাস্তা। সুন্দর না রাস্তাটা? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ছোট করে একটা গান করে দিলাম, বাজারে ঢুকে গেছি। পুরো সন্ধে হয়ে গেছে, পুরো বাজারে ঢুকতে ঢুকতে। বেশি দূরে না বাজার আমাদের, ওই বাইকে আসলে 3 মিনিট লাগে। আর বাইপাস দিয়ে ঘুরে ঘুরে আসছি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে আসতে। আর মেন রোড দিয়ে যা জ্যাম হয় কি বলবো। আর এই যে কোথায় গাড়ি রাখবো, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি রাখার জায়গা নেই। শুধু মেন রোড দিয়ে যাচ্ছি আর খুঁজে খুঁজে যাচ্ছি কোথায় গাড়িটা রাখা যায়। গাড়ি রাখার আর জায়গা পাচ্ছি না, দেখো সব জায়গায় বুক হয়ে গেছে গাড়ি। এই যে চারিদিকে দোকান। আর আজকের মার্কেটে কি ভিড় ছিল, বাপরে বাপ! একটু পরে এত ভিড় হয়ে যাবে কি বলবো। আর এই যে নকশি করতে চলে এসেছি সামনে। আমি একটু আমাকে দেখিয়ে দিলাম। পুজোর মার্কেট তো প্রচুর ভিড়, আসতে একটু পরে এত ভিড় হয়ে যাবে মার্কেটে কি বলবো। দেখো তোমরা দেখতে পাবে যে এখানে যাই, দেখো সামনের দিকে যত যাচ্ছি পুরো দোকানগুলোতে পুরো লোক ভরা। মানুষ কত শপিং করতে পছন্দ করে, তাই না? আমিও খুব ভালোবাসি, সবার মধ্যেও আমিও পড়ি। আমি আবার জ্ঞান দিই, দেখো কেমন বোকার মতো। দেখো প্রচুর লোক, শেষ আর হয় না দোকানপাটগুলো। আর দেখো এখনো গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, দেখো কেমন গাড়িতে যাচ্ছি আর যাচ্ছি, গাড়ি রাখার জায়গাও পাচ্ছি না কি বলবো। এই যে মহানাম, বিশাল বড় দোকান এটা। এখানে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় মহানামে, রাধেশ্যামে। আর এই যে এটা ভিভো সেন্টার। আর এই শিলেদাসে আসবে একটু পরে জুতো কিনতে। আর এই শিলেদাসে কিছু পুজো ছিল মনে হলো ঢোকার সময়। অবশেষে এইখানে গাড়িটা রাখতে পারবো। এই জায়গাটা। আর এই যে শিলেদাসে ঢুকছি জুতো কিনবো বলে, আমার আর আমার হাজব্যান্ডের। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
এই যে ঢুকে গেলাম। আর প্রচুর সিলেদাসে প্রচুর ব্যাগের কালেকশান আছে, জুতোর কালেকশান। কিন্তু কপাল খুব ভালো তো আমাদের। দেখো লেডিস ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর। এখান দিয়ে আমার ব্যাগ নেওয়া, জুতো নেওয়া সব এখানে। বেশ ভালো কালেকশান থাকে এই দোকানগুলোতে। আর ভিড়টা শুধু দেখো ভাই রে ভাই, জুতো দোকানে এসছি না দুর্গা পুজোয় ঘুরতে বেরিয়েছি কে জানি, শুধু ভিড় দেখো জুতো দোকানে। লোক তো মনে হয় সব জুতো দোকানেই মনে হয় গো, এত ভিড় দোকানে, সব জুতো কিনতেই ব্যস্ত। আর এই যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি এত ভিড় দেখে। যে শান্তি করে জুতো কিনবি সেটাও কিনতে পারবো না, এত ভিড় দোকান। আর এই যে আমার হাজব্যান্ডের জুতো, আর এই জুতোটা আমার তো খুব পছন্দ হয়েছে, ওর আবার এটা পছন্দ হয়নি। ওর আবার একটা পছন্দ হয়েছে, সেইটার আবার সাইজ নেই, এক সাইজ বড় হয়ে যাচ্ছে, ছোট নেই। দুজনের সেমই অবস্থা আমাদের। লোকের এত কেনাকাটা কি বলবো। আমাদের জুতো কিনতে গিয়ে আমারও জুতো পছন্দ হয়েছে, কিন্তু কি বলবো আমারও জুতো কপালে নাই। এই যে এখানে জুতোগুলো খুব সুন্দর সুন্দর জুতো, কিন্তু আমার পায়ের মাপে হচ্ছে না। এই এই কালারটা হচ্ছে, এই জুতোটা সাইজটা হচ্ছে, কালারটাই আমার পছন্দ হচ্ছে না। দেখো এই জুতোটা, এই জুতোটা খুব ভালো লেগেছিলো, কালারটা পায়ে একদম মানাচ্ছে না আমার। ওই জন্য ভাবলাম কালার না, কালার নাই। কি দুঃখ বলো তো। থাক, অন্য কোনো দিন এসে আবার নিয়ে যাবো জুতোটা। তারপর আর একটা ট্রাইও করেছিলাম জুতো, দেখো এটা, এটাও ভালো লেগেছিলো। এটা আবার ঢলঢলে, এর আবার ছোটো নয়। আজকের দুঃখ নিয়ে বাড়ি চলে যাচ্ছি মনে হয় জুতো দোকান থেকে, বলো। আর এখানে কত কালেকশান, শুধু দেখো লোকের ভিড়টা শুধু দেখো একবার। শুধু লোকই মনে হয় শুধু পুজোতে জুতো পরবে গো। জুতো দোকানে যেরকম ভিড়, জামা দোকান, আর এখানে তো সব গর্জিয়াস জুতো সব প্রচুর। ওগুলো বিয়ে বাড়িটারই জুতো, ঠিক আছে, নর্মালি ভালো লাগে না। মনটা দেয় না, পায়ে খুশকা বেরিয়ে যাচ্ছি এক গ্লাস মন খারাপ নিয়ে, ব্যাগগুলো দেখছি আর বেরিয়ে যাচ্ছি। আমার প্রচুর ব্যাগের কালেকশন। এখানে ব্যাগগুলো বেশ সুন্দর, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আবার একটা দোকানে ঢুকেছি জুতোটা, এই যে জুতোটা দেখতে পাচ্ছ, এই জুতোটা গত বছর পুজোতে সেম, এবছর দেখি সেই দোকানে সেই জুতোটা। কি বলি বলো, দেখে বলি এই তো আমার সেই জুতোটা। আমার হাজবেন্ড বলে হ্যাঁ তোমার জুতোটা নিয়ে আবার রেখে দিয়েছে। আমি যদি কিনতে চাই এবার তো দেখলাম খারাপ নিয়ে আবার বেরিয়ে গেলাম। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আবার আর একটা জুতোর দোকানে ঢুকলাম। ওর জুতো দেখবো বলে, সে কিছুই পছন্দ আর হয় না তার। ওই সিলেদার্সে একটা জুতো দেখেছে, ওটাই ছাড়া আর ওর কোনো পছন্দ হচ্ছে না। আর ওর তো হচ্ছে গিয়ে ছোটো সাইজ আর পাচ্ছি না, আমরা কী করবো। শেষ পর্যন্ত আমি শপিং করতে জামা দোকানে ঢুকে পড়লাম। এই জামাগুলো দেখছিলাম ভালো লাগে কিনা, আমার একদম পছন্দ হয়নি জামাগুলো। দেখো কেমন উদ্ভট উদ্ভট, আমার একদম ভালো লাগে। এখানে দোকানে সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, এখান দিয়েও চুড়িদারগুলো না হয় আমার, খুব সুন্দর। এই একটা দোকান, রাধেশ্যামে ঢুকে গেলাম এবার চুড়িদার কিনবো বলে। চলো দেখি কি চুড়িদার না যায়। এটা প্রচুর বড় দোকান, আর এখানে কালেকশান খুব সুন্দর। রাধেশ্যাম মানে এক নম্বর, আমার তো খুব ভালো লাগে এই রাধেশ্যামের এই দোকানটা। এখানে চুড়িদার, ছেলেদের জামা প্যান্ট থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন, বাচ্চাদের। আর দেখো জামা কাপড় দেখতে লাইন দেখো শুধু একবার, এত ভিড় পুজোর সময় কি বলবো বলো। আর এই যে একটা চুড়িদার বের করেছিলাম, কালারটা বেশ ভালো লাগছিল,
তবে এই চুড়িদারটার আবার হচ্ছে কি সেই বিল বিল বলে তো, ট্যাগ মতো যেটা বিল থাকে, ওটাই আবার সে কেটে কোথায় পড়ে গেছে। ওই জন্যই চুড়িদারটা আবার করা যাবে না, ওই জন্য আর দেখাচ্ছে না, ঘুরিয়ে গাড়ি রেখে দিচ্ছে। কি বলবো বলো। অন্য দেখান তাহলে একটা। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায়। তারপরে এই এক গাদা চুড়িদার নিয়ে আর এই তুলেছে। এর মধ্যে ভালো লাগছে, কিন্তু আমার মনের মতন হচ্ছিল না চুড়িদারগুলো। তারপরে অবশেষে এই যে ব্ল্যাক বের করেছে, ব্ল্যাকের ডিজাইনগুলো ভালো লাগছিল না। এই একটা হোয়াইট আর রেডের মধ্যে একটা কালেকশানও সুন্দর ছিল, খুলে দেখিনি, তবে ভালো লাগছিলো বাইরে থেকে। ওই কালার নেবো না বলে আর খুলিনি। তারপরে এই যে অবশেষে আমার একটা চুড়িদার 3 পিস পছন্দ হলো। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটাই পছন্দ করলাম, আমার তো খুব ভালো লেগেছে এই চুড়িদারটা। এই যে প্যান্টটা, ওটা জামাটা, আর এটা ওড়নাটা, খুব সুন্দর। ওড়নাটা বেশ বড় সড়ো আছে, বেশ সুন্দর। তারপর আমি একটু গায়ে ফেলে আবার বলি দেখি কেমন লাগছে বলে আমার নিজের গায়েতে নিলাম। বলি দেখি, এই যে আমি, আমার হাজবেন্ডের বলে ওর আবার পছন্দই হয়নি কালারটা, ওরা হয়নি বলে কি আমি নেবো না বলো। চুড়িদারটা নিয়ে নিয়েছি, নিয়ে ঘরে এসে ট্রায়াল দিয়েছি, বলে না বেশ সুন্দর লাগছে পরার পর। নাহলে বলে কিনা কালারটাই পছন্দ হয়েছে। ব্যাগের মধ্যে ঢুকে নিয়েছি, বিল করতে চলে গেলাম, বিল হয়ে গেল, চুড়িদারটা নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে এখানে কিছু একটা জিনিস কেনা হয়েছিল। তারপরে আমাদের মাম্মামের একটা জামা কেনা হলো, আমার একটা স্কার্ফ কেনা হলো, আর ছোটোখাটো অনেক জিনিস কেনা হলো। কিনে আর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে বাড়ি ফিরে যাচ্ছি। তখন কটা বাজে? হ্যাঁ 8টা বাজে মনে হয় তখন। 8টার দিকে বাড়ি ফিরে যাচ্ছি। এসছি কটায়? বেরিয়েছি তখন 5:30টা বাজে মনে হয়, 5:30 6টার দিকে বেরিয়েছি। আর এই যে টাটা করে দিলাম তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।